আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, সাধারণত বিভিন্ন ভেষজ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। কিছু ভেষজ রয়েছে যে ভেষজগুলো এটা আপনি অসুস্থ হন আর সুস্থ থাকুন, যে কোনো অবস্থায় এটি ভক্ষণের দ্বারা বা সেবনের দ্বারা আপনার যৌবনকে আপনি ধরে রাখতে পারবেন, অটুট রাখতে পারবেন। সাধারণত আমরা যে কোনো ভেষজ, যে কোনো ঔষধ তখনই সেবন করি যখন আমার হাতে আর সময় নেই, তীর তুনির থেকে বের হয়ে গিয়েছে। তো বন্ধুরা, সাধারণত তীর তুনির থেকে বের হয়ে গেলে এটাকে খুঁজে নিয়ে আসতে অনেক কিন্তু সময় লাগে। এমনিভাবে যখন আমাদের স্বাস্থ্য ভগ্ন হয়ে যায়, বিশেষ করে প্রাইভেট সমস্যা আমরা ভুগে থাকি, কারণ আমাদের কিছু কুঅভ্যাস, কিছু খাদ্যাভ্যাস, এই ধরনের সমস্যার কারণে আমরা সাধারণত প্রাইভেট সমস্যায় ভুগে থাকি। বিশেষ করে যৌবনের প্রারম্ভে অধিক পরিমাণে হস্তমৈথুনের ফলে আমাদের প্রাইভেট অঙ্গটাকে নষ্ট করে ফেলি। এর কারণে শুক্রতারল্যজনিত সমস্যা দেখা দেয়, উত্থানজনিত সমস্যা দেখা দেয়। তো বন্ধুরা, অনেকের বা দাম্পত্য জীবনের শুরুতে তেমন কোনো সমস্যা হয়নি, 1-2 বছর পর থেকে সমস্যাটা শুরু হয়। তো আমি বলবো, এই সমস্যাটা আসার পূর্বেই আপনি এই ভেষজ বা এই খাবারগুলো নিয়মিত খেতে থাকুন। এতে করে আপনার কখনোই শুক্রতারল্যজনিত সমস্যা আসবে না। এর মধ্যে একটি হচ্ছে কাঠবাদাম। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বড় একটি বৃক্ষ, কাঠবাদাম। তো এই কাঠবাদাম আপনারা চেনেন না বা জানেন না বা কখনো দেখেননি এমন ব্যক্তি কিন্তু খুব কমই পাওয়া যাবে। তো বন্ধুরা, এই কাঠবাদাম কিন্তু খুবই পুষ্টি সমৃদ্ধ। এর ভিতর যে অন্যতম প্রাইভেট সমস্যার অন্যতম সমস্যার একটি গুণাবলী রয়েছে, তা হচ্ছে এটি বীর্যকে খুবই গাঢ় করে। এর যতগুলো গুণাগুণ রয়েছে, এর মধ্যে অন্যতম গুণ হচ্ছে এটি বীর্য গাঢ়কারক, খুব বেশি গাঢ় করে। তো বন্ধুরা, আজকে না হয় আপনার গাঢ় নেই, এই গাঢ় রয়েছে, কিছুদিন পরে পাতলা হয়ে যাবে বা হতেই পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু এই কাঠবাদাম নিয়মিত ভক্ষণ করতে পারেন। তো বন্ধুরা, কীভাবে ভক্ষণ করলে আপনি কাঙ্ক্ষিত মাত্রায় ফলাফল পাবেন, আমি আপনাদেরকে সেটি বলে দিচ্ছি। এই কাঠবাদামকে ভালোভাবে পিষে নিয়ে পাউডার করুন, শুকিয়ে রোদে দিন, এরপরে বায়ুরোধী কন্টেনারে ধারণ করুন। এরপরে 1 থেকে 2 চা চামচ পরিমাণ নিয়ে গরম দুধের সাথে, আমি আবারও বলছি, এই কাঠবাদামের পাউডার 2 চা চামচ পরিমাণ নিয়ে গরম দুধের সাথে গুলিয়ে নেবেন। যাদের ডায়াবেটিস নেই তারা 1-2 চা চামচ পরিমাণ মধু দিন, আর যাদের ডায়াবেটিস রয়েছে মধু দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে সকালে অথবা বিকেলে, অথবা যাদের সামর্থ্য বা সময় দুটোই রয়েছে, তারা সকাল এবং বিকেল 2 বার সেবন করুন। এইভাবে নিয়মিত সেবনের ফলে আপনি কাঙ্ক্ষিত মাত্রায় রেজাল্ট পাবে, আপনার বীর্য অনেক গাঢ় হবে। আর খাঁটি মধু দেওয়ার ফলে যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে তাদের এই সমস্যারও সমাধান হবে। প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস হার্বস, ডিপেন্ড অন আল্লাহ। ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই।